চাচ্ছিলাম যেই টিমটা আজ অ্যালাউন্স হলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং হচ্ছে 2026 ওয়ার্ল্ড কাপের জন্য যে টিমটা সিলেক্ট হলো, এই টিমটাই তো আমরা চাচ্ছিলাম, যেখানে ওপেনিংয়ে থাকবে অভিষেক শর্মার সাথে সঞ্জু স্যামসন, নাম্বার 3-তে থাকবে হয় তিলক বর্মা না হয় সূর্যকুমার যাদব, এরা দুজন হয় নাম্বার 3 নাম্বার 4, নাম্বার 5-এ থাকবে হার্দিক পান্ডিয়া, নাম্বার 6-এ থাকবে শিবম ডুবে, নাম্বার 7-এ থাকবে রিঙ্কু সিং, নাম্বার 8-এ থাকবে অক্ষর প্যাটেল, নাম্বার 9-এ থাকবে অর্শদীপ সিং, নাম্বার 10-এ থাকবে আমাদের জসপ্রীত বুমরা এবং নাম্বার 11 থাকবে আমাদের বরুণ চক্রবর্তী, নাম্বার 11 থাকবে বরুণ চক্রবর্তী। এই টিমটাকে আমরা চাচ্ছিলাম, এই টিমটা যেই টিমটাকে দেওয়া হচ্ছে অবশেষে জাস্টিফাই করা হয়েছে টি-20 সাথে শুভমান গিলকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং জিতেশ শর্মাকেও বাদ দিয়ে দেওয়া হচ্ছে, কারণ টি-20 সেট আপে শুভমান গিল চলে না। শুভমান গিলের জায়গায় অবশ্যই সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া উচিত, আর সেটা আজকে দিয়েছে। এইটা যদি না দিত তাহলে সত্যিকারের টিম ইন্ডিয়া অনেক বড় একটা ভুল করতে চলেছিল। যদি টি-20 বিশ্বকাপে শুভমান গিলকে যদি নিয়ে যেত তাহলে অবশ্যই শুভমান গিলের সাথে কিন্তু এবং টি-20 ক্রিকেটের অনেক বড় একটা অন্যায় হইতো, কারণ শুভমান গিল টি-20 চলে না। টি-20টা শুভমান গিলের জন্য না, একটু শুভমান গিলের যে ব্যাটিং স্টাইল, শুভমান গিলের যে মেন্টালিটি, সেই মেন্টালিটিতে টি-20টা যায় না। অবশেষে আমাদের টি-20 সেট আপটা একটুখানি করে সজাগ হয়েছে এবং টি-20 সেট আপটা জাস্টিফাই পেয়েছে, বিশেষ করে শুভমান গিলকে বাদ দেওয়ার পরে, এবং রিঙ্কু সিংও সুযোগ পেয়েছে। এটা অবশ্যই ভালো লাগছে দেখে। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবা, শেয়ার করবা, আর